আসলে আজ সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে। যেটা বা মাত্রার দিকে যদি আমি বলি, এটা একটা মৃদু আকারের ভূমিকম্প ছিল। এবং এটা আসলে ঢাকা থেকে ৩৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে হয়েছে। হ্যাঁ, ভূমিকম্পটা আমার মনে হয় ঢাকা শহরে যারা একটু উপরের দিকে বাস করেন তারা সবাই এটা মানে ফিল করেছেন, হালকা হলেও ফিল করেছেন। আসলে এই ভূমিকম্পর উৎপত্তি স্থলটাও কিন্তু ছিল নরসিংদীর শিবপুরে। মানে এর আগে যে ভূমিকম্পগুলো হয়েছে, এই ভূমিকম্পটাও কিন্তু ওর কাছাকাছি এরিয়ায় আসলে। এবং আমরা আসলে প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল 5.7, আমরা ওইটার হওয়ার পরে কিন্তু বলেছিলাম যে একটা বড় আকারের ভূমিকম্প হলে এরপরে এর আফটার শক হতে থাকে। এখন যদি আমি বলি, আসলে তখন আমি বলেছিলাম যে এটা কয়েকদিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ, অনেক ক্ষেত্রে মাস ধরে, কয়েক মাস ধরেও হয়। এবং বিশেষ করে যদি কোনো ভূমিকম্প 7 মাত্রার উপরে হয় তখন বছরের উপরেও আফটার শক হয়। তো এখন যেহেতু গত 21 তারিখে হয়েছে, আজকে 4 তারিখ, আমরা যদি এটা বিবেচনা করি সেই হিসাবে এটা ওই ভূমিকম্পেরই আফটার শক। আচ্ছা, কত মাত্রায় হয়েছিল ভূমিকম্প? এটা 4.1, এটা লাইট ক্যাটাগরির একটা ভূমিকম্প। এরকম আফটার শক কি আরো হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আফটার শক আসলে তো ভূমিকম্পের যেহেতু পূর্বাভাস হয় না, এটা হবে কি হবে না এটা বলা যায় না। তবে আমরা সাধারণত বলি যে একটা বড় মাত্রার ভূমিকম্প হলে এরপরে আফটার শক হয়। সুতরাং এই পর্যন্ত হয়েছে, এটা নিয়ে বোধহয় 4টা হলো। তাও হতে পারে, আরও আফটার হতে পারে। শকের মাত্রা আসলে কেমন হতে পারে? আফটার শকের মাত্রাটা যেটা বড় ভূমিকম্প হয় সেটার থেকে অবশ্যই কম হয়। আচ্ছা, ঠিক আছে, thank you. আপনার নামটা একটু বলুন। আমার নাম রুবায়েত কবির। আমি কি দায়িত্বে আবহাওয়াবিদ। আছেন? হ্যাঁ, আমি এটার দায়িত্বে আছি ভূমিকম্প।